এ আমার হচ্ছে বুঝে গেছিস C3H6, তার মানে দেখ আয়োডো ফর্মে পার্টিসিপেট করে, তার মানে ওর মধ্যে এই গ্রুপটা থাকবে, কিটোমিথাইল গ্রুপটা থাকবে। আর এর সাথে কাকে লাগালাম ভাই, এটা আমার হয়ে গেছে 3খানা কার্বন, 2টো হয়ে গেছে, আর 1খানা কার্বন ভাই এই যে হয়ে গেল 3খানা কার্বন কমপ্লিট। হাইড্রোজেন 6টা, 3টে গেছিলাম, আরও 3টেখানা হবে। দেখ আমার এই হচ্ছে এর স্ট্রাকচার, অ্যাসিটোন। বুঝলি? হ্যাঁ ভাই বুঝলাম। বি আমার কি হবে, রিডাকশন করলে প্রপান টু অল CH3 CHOH CH3 হচ্ছে আমার এ আর বি এর স্ট্রাকচার। ওকে, নাম্বার নেই ভাই, এর মধ্যে তো ওই গ্রুপটাই নেই, CH3CO গ্রুপটাই তো নেই, তখন আয়োডো ফর্মে পার্টিসিপেট করবে না তো। হয়ে গেছে, চল পরেরটাতে নাম্বার আছে, লেখ 4টে অপশান লেখ, পরেরটাতে নাম্বার আছে। ফার্স্ট অপশান লেখ, স্ট্রাকচার দেয়নি তোকে, কোশ্চেনে নাম দিয়ে দেওয়া আছে, নামেই লিখছিস তুই ওয়ার্ডে, স্যালিসাইলিক অ্যাসিড, স্যালিসাইলিক অ্যাসিড, স্যালিসাইলিক অ্যাসিড ফার্স্ট অপশান। সেকেন্ড অপশান, ওখানে ওখানে বস, ওখানে বস, ওই কোনায় চলে যা। সেকেন্ড অপশান লেখ সোডিয়াম স্যালিসাইলেট, সোডিয়াম স্যালিসাইলেট, স্যালিসাইলিক অ্যাসিড সোডিয়াম স্যালিসাইলেট। থার্ড অপশান লেখ স্যালিসাইল অ্যালডিহাইড, লিখেছিস? লাস্ট অপশান লেখ প্যারাহাইড্রক্সি বেনজালডিহাইড, প্যারাহাইড্রক্সি বেনজালডিহাইড, প্যারাহাইড্রক্সি বেনজালডিহাইড। প্যারাহাইড্রক্সি বেনজালডিহাইড লিখেছিস? আচ্ছা রেডি সবাই? কোশ্চেনটা হচ্ছে ফেনলের সাথে CCl4 আর NaOH এর রিয়াকশানে কোনটা ফর্ম হয় এদের মধ্যে? কোনটা? অপশান এ। কে কে বলেছিস? অপশানে, তাই তো? অপশানে আরও কে কে বলেছিস? সবার মাইনাস অন করে দেওয়া উচিত, সবার মাইনাস অন করবে এবার। কোশ্চেনটা ছিল হচ্ছে ভাই, কথা বলিস না, কথা বলিস না, তোকে বলেছে ফেনলের সাথে CCl4 আর NaOH এর রিয়াকশানে কোনটা ফর্ম হবে? CCl4 NaOH এর রিয়াকশানে কোনটা ফর্ম হবে? CCl4 NaOH এর রিয়াকশানে কোনটা ফর্ম হবে? দেখ ভাই, CCl4 NaOH এর সাথে রিয়াকশন আমার ফর্ম হবে এই জিনিসটা, অ্যাসিডের সল্টটা, এর মধ্যে H3O+ দিলে আমার তখন হবে স্যালিসাইলিক অ্যাসিড। তার মানে ভাই এখানে অ্যান্সার হবে কি সোডিয়াম স্যালিসাইলেট, সোডিয়াম স্যালিসাইলেট হচ্ছে আমার অ্যান্সার। তাহলে সোমজার হচ্ছে -1। নেক্সট কোশ্চেন চল। রেডি সবাই? কোশ্চেন লেখ। কনভার্ট ডাইইথাইল ইথার টু ইথিলিন। টাইম স্টার্ট হয়ে গেছে। কনভার্ট ডাইইথাইল ইথার টু ইথিলিন। ডাইইথাইল ইথার টু ইথিলিন, বল। হলো না ভাই, HI দিলে আমার কি ফর্ম হবে? হ্যাঁ আচ্ছা হ্যাঁ, ডাইইথাইল ইথার HI দিলে কি ফর্ম হবে? CH2CH2I। ওর মধ্যে আমি কি দেবো? অ্যালকোহলিক KOH। হ্যাঁ ঠিক আছে, কিন্তু HI দিলে আমার এক্সেস HI দেওয়া উচিত, নাহলে আমার এটা অ্যালকোহল তো পড়ে থাকবে ওখানে। ঠিক আছে, এটা তুই নাম্বার পাবি, কারণ পরীক্ষাতে ওই দুখানা প্রোডাক্টের মধ্যে দুখানাই একটা আমার অ্যাকসেপ্টেবল হয়ে যায়। তবে তোর ঠিক হওয়ার জন্য মানে আরও যদি তুই বিতর্ক থেকে দূরে থাকতে HI দিবি। ঠিক আছে চল, তোর হচ্ছে 1 মার্কস বাড়লো, +9। ওকে, কী করলাম বেসিক্যালি? ডাইইথাইল ইথার ছিল, ডাইইথাইল ইথারের মধ্যে দিলাম হচ্ছে আমি কি HI দিলে আমি কি কনভার্ট হবে? ইথানল আর ইথাইল আয়োডাইড। আমি এক্সেস HI দিলে কি হবে? দুখানা ইথাইল আয়োডাইড হবে। এক্সেস HI দিলাম আমি কি পেলাম ভাই? দুখানাই পেলাম ইথাইল আয়োডাইড। বুঝলি? হ্যাঁ ভাই বুঝলাম, বোঝা গেছে। ইথাইল আয়োডাইডের ফর্মুলা কি? চঞ্চল লিখছিস? CH3CH2I। CH3CH2I এর মধ্যে দেবো অ্যালকোহলিক KOH। অ্যালকোহলিক KOH দিলে আমার কী হবে? এলিমিনেশন, যে কার্বন আয়োডিন, ওই কার্বন থেকে আয়োডিন, আর পাশের কার্বন থেকে বেরোবে হাইড্রোজেন। আমার কী ফর্ম হবে? ইথিলিন। বোঝা গেল? হ্যাঁ ভাই বুঝলাম। চল নেক্সট কোশ্চেন, তুই মানে ডাবল ডিজিটে পৌঁছে যেতে পারিস।
নেক্সট কোশ্চেন, ঠান্ডা মাথায় ভাবনা চিন্তা করে অ্যান্সার দেবো, ঠিক আছে? রেডি? রেডি সবাই? যে কোশ্চেন লিখেছিলাম তার ঠিক রিভার্সটা, ইথিলিন থেকে ডাইইথাইল ইথার। ইথিলিন থেকে ডাইইথাইল ইথার। বল বল। H3O plus দেবো প্রথমে, তারপর ওর মধ্যে কনসেন্ট্রেটেড সালফিক অ্যাসিড 140 ডিগ্রি। এক্স্যাক্টলি হয়ে গেছে। ইথিলিন বা ইথিলিনের মধ্যে আমি দিলাম কি ভাই, অ্যালকোহল বানাতে হবে, ইথানল বানালেই খেলা শেষ। ইথানল বানালেই আমার হয়ে যাবে, ইথানল বানালেই হয়ে যাবে। ইথিলিন থেকে ইথানল কীভাবে বানাবো, তুই মেকানিজম দিয়ে পড়েছিস বাড়িতে। ইথিলিনের মধ্যে কাকে দেবো, H প্লাস কমা H2O, H প্লাস H2O দিতে পারি, H প্লাস H2O দেবো। তাহলে এই মেকানিজম তোর পরীক্ষাতেও আসে। ইথিলিনের মধ্যে H প্লাস H2 দিলে আমার কী হবে, ইথানল হয়ে যাবে। ইথিলিনের মধ্যে H প্লাস H2 দিলেও আমার কী হলো, ইথানল। খাতার মধ্যে লিখে ফেললি। ইথানলের মধ্যে অ্যারো দিয়ে কি লিখছি, কনসেন্ট্রেটেড H2SO ওপর 140 ডিগ্রি সেন্টিগ্রেড, বুঝলি? আমার প্রোডাক্ট কী হচ্ছে, ডাইইথাইল ইথার, CH3CH2 ও CH2CH3, বুঝলি? ইথানলের মধ্যে আমি কি দিলাম, কনসেন্ট্রেটেড H2SO ওপর 140 ডিগ্রি সেন্টিগ্রেড। আমার প্রোডাক্ট কী হলো, ডাইইথাইল ইথার। চল এখন অবধি যতগুলো ব্যাচে আমি কুইজ করিয়েছি কেউ এখন অবধি ডাবল ডিজিটে পৌঁছাতে পারেনি। নেক্সট কোশ্চেন, রেডি সবাই? লেখ কোশ্চেন লেখ। কনভার্ট ডাইইথাইল ইথার ইন্টু বিউটেন, ডাইইথাইল ইথার ইন্টু বিউটেন। বল বল। এক্সেস HI দেবো, তারপরে সোডিয়াম ড্রাইভার। সোডিয়াম, ড্রাইভার এক্স্যাক্টলি। এক্সেস HI দিলাম, এক্সেস HI দিলাম, আমার কিসে কনভার্ট হবে ভাই, C2H5I তে কনভার্ট হবে। চন্দ্রমণি বল, C2H5I থেকে CH3CH2I থেকে বিউটেন, মানে এই মলিকুলটা কীভাবে বানাবো চন্দ্রমৌলি, এটা থেকে এটা কীভাবে বানাবো, এটা থেকে এটা কীভাবে বানাবো, ভাই এটা আমার কি একটা হ্যালো অ্যালকেন, আর এটা আমার কি অ্যালকেন না অ্যালকিন না অ্যালকাইন, এটা হ্যাঁ কি স্পেলিং বল, অ্যালকেন না অ্যালকিন না অ্যালকাইন, অ্যালকিন তাই তো, অ্যালকিন। কাদের অ্যালকিন বলে, এদের অ্যালকিন বলে, এদের মানে কাদের, কি গলায় ব্যথা, শুনতে পাচ্ছি না কি বলছো? হ্যাঁ, অ্যালকেন কাদের বলে, অ্যালকিন কাদের বলে, অ্যালকাইন কাদের বলে, কিছুই মনে নেই। ডেসক্রিপশন আমি ভাই এসব সাইন্টিফিক কথাবার্তা শুনতে চাই না, ডিসক্রিপশন বলে আমি কিছু জানি না। অ্যালকেন কাদের বলে, যারা অ্যালকেন তাদের অ্যালকেন বলে, খুব ভালো কথা। চল, তার মানে ভাই আমি এর মধ্যে দেখতে পাচ্ছি CH3CH2 গ্রুপটা আমার রিপিট হলো দুবার। তার মানে আমি এর মধ্যে দিলাম সোডিয়াম আর ড্রাই ইথার। এই রিয়াকশনটার নাম কি ছিল মনে পড়ে চন্দ্রমৌলি, এই রিয়াকশনটার নাম কি ছিল, সোডিয়াম ড্রাই ইথার দিলাম, 5 থেকে একটা অ্যান্সার বলে দিয়েছে। হ্যালো অ্যালকেনের মধ্যে আমি দিলাম সোডিয়াম ড্রাই ইথার, এই রিয়াকশনটার নাম কি, কিছুই পড়ে না মনে। তাহলে লাস্টে বললাম কি, উডস রিয়াকশন।
চল পরের কোশ্চেনটা, এটা ভাবনা চিন্তা করে যে করতে পারবি। চল, এটাতে 2 মার্কস আছে, ঠিক আছে, দুখানা অ্যান্সার ঠিক বলতে হবে, না বললে -2। CH3CH2 ও CH2CH3 ডাইইথাইল ইথার, এর মধ্যে আমি কাকে দিলাম, এর মধ্যে দিয়েছি হচ্ছে CH3COCl, CH3COCl, প্রোডাক্ট হবে A+B, A আর B দুজনের স্ট্রাকচার। এটা নতুন টাইপের CH3COCl, প্রোডাক্ট কী হবে? না ভাই, বল। একটা প্রথমটা হবে, একটা হবে ইথাইল ক্লোরাইড, আর আরেকটা হবে হলো CH3 বন্ধ, তারপরে O, তারপরে CH2CH3। একদম পারফেক্ট, একদম ঠিক বলেছিস। তোকে +2 আমার দেওয়া উচিত, কারণ এই কোশ্চেনটা একটু অন্য টাইপের, আমার দেওয়া উচিত +2। স্যার আগেরটা একটা +1 ঠিক আছে, কোনটা বাকি ছিল? ওকে চল দেখ এটা কিভাবে করবো, একটু ঠান্ডা মাথায় দেখি। দেখ এটা নতুন টাইপের, নতুন টাইপের যখন রিয়াকশান দেখছি, অনেক সময় দেখবি আমার +- রুলটা অ্যাপ্লাই করলে প্রোডাক্ট হয়ে যায়। +- রুল তার মানে কি, দেখ আমার ইথারে, এটা কিন্তু কোনো সায়েন্স নয়, ঠিক ভালো করে দেখ, ইথারে অক্সিজেনের মাথায় কোন চার্জ আছে বলতো, মাইনাস না প্লাস? মাইনাস। কার্বনের মাথায় কোন চার্জ আছে? প্লাস। এখানে CH3COCl, ভালো করে দেখ, যদি আমি কোনো বন্ডকে ভাঙি, আমি C ডাবল বন্ডকে ভাঙতে পারবো, কারণ ওখানে সিগমা আছে, পাই আছে, দুখানা বন্ড আছে, তার মানে আমি কার্বন আর অক্সিজেন থেকে কাটাকুটি করবো না। দেখ এদিকে দেখা, কার্বনের মাথায় কোন চার্জ হবে, ক্লোরিনের মাথায় কোন চার্জ হবে বল দেখি? কার্বনের মাথায় প্লাস, Cl এর মাথায় মাইনাস। কেন? তার কারণ ক্লোরিন হচ্ছে আমার কার্বনের থেকে বেশি ইলেকট্রোনেগেটিভ। তার মানে আমি যদি +- খেলা খেলি, দেখ আমার এই CH3CH2O- এর সাথে লেগে যাবে কে ভাই, এই যে CH3CO+, আর আমার এখানে ভাই কে আছে, CH3CH2+, এর সাথে কে লেগে যাবে ভাই, Cl-। তাহলে আমি দুখানা প্রোডাক্ট কী কী পেলাম বলতো, পেলাম হচ্ছে লিখে ফেল খাতার মধ্যে প্রোডাক্ট দুটো। একটা আমি পাচ্ছি কি CH3CH2, একটা প্রোডাক্ট কী পেলাম CH3CH2, ও অক্সিজেনের সাথে কে লাগছে ভাই, O- এর সাথে লাগছে এই কার্বন পার্টটা, OCO CH3, আর আরেকটা প্রোডাক্ট আমি কী পাচ্ছি CH3CH2Cl, CH3CH2Cl, এই হচ্ছে আমার দুখানা প্রোডাক্ট। ক্লিয়ার? হ্যাঁ ভাই ক্লিয়ার। চলে হচ্ছে আমার কোশ্চেন ছিল, তুই তো বলেছিস, হ্যাঁ তোকে তো -1 দেবো, দাঁড়া চল, +2 দেবো না, তার কারণ আগে যে সেটাই চলছিল আমাদের, ওইভাবেই চলবে। ঠিক আছে দাদা, ক্লিয়ার? তাহলে আমার কি হলো ভাই, কি বলছি, ও +2 বলেছিলাম, 2 নাম্বার বলেছিলাম তাই না? আচ্ছা চল দেখ, এস্টারের নমেনক্লেচার ক্লাস 11-এ শিখেছিলাম। এস্টারের নমেনক্লেচার, এস্টারের নমেনক্লেচার কি বেসিক্যালি, আগের দিনও মনে হয় দেখেছিলাম, ওই তো ইথানয়েড করছিলাম তো আগের দিন, ইথাইল ইথানয়েড, মলিকুলটার নাম কি, ইথাইল ইথানয়েড, ইথাইল ইথানয়েড, ইথাইল ইথানয়েড হয়ে গেছে। চল পরের কোশ্চেন, পরের কোশ্চেন আবার 2 নাম্বারের কোশ্চেন, 2 মার্কস আছে। কোশ্চেন আমি মুখে বলে দিচ্ছি, ডাইইথাইল ইথারের সাথে অ্যাসিটিক অ্যানহাইড্রেটের রিঅ্যাকশন কি কি পাবো, ডাইইথাইল ইথারের সাথে অ্যাসিটিক অ্যানহাইড্রেটের রিঅ্যাকশনে কি কি পাবো, স্টার্ট হয়ে গেছে টাইম। দুখানা প্রোডাক্ট পাবো ডাইইথাইল ইথারের সাথে অ্যাসিটিক অ্যানহাইড্রেটের রিঅ্যাকশনে। স্ট্রাকচার আমি মুখে বলে দিয়েছি, বা স্ট্রাকচার আমি আঁকবো আস্তে আস্তে আঁকবো, কারণ আমার কোনো তাড়া নেই, যে আগে অ্যান্সার দেবে তার তাড়া আছে, তাহলে সে তো মাথার মধ্যে তাদের প্রসেসিং স্টার্ট হয়ে গেছে, আমি আস্তে আস্তে আঁকবো। কি কি হবে প্রোডাক্টের স্ট্রাকচার, এখনো পুরো অ্যান্সার দিসনি, পুরো নাম্বার পাবি, বল আর এটা কি পাবো বল, যে পুরোটা বলে তার অ্যান্সার আছে, হাফটা এখানে কোনো নেই। স্ট্রাকচার বল, স্ট্রাকচার বল,
আগেরটাই পাবো না তো দুটো ময় মিথাইল ইথানল। চল দেখা যাক আরিয়ান +1 না -1 দেখা যাক, +2 না -2, চল দেখা যাক। এখানে ভাই কার কি স্ট্রাকচার আছে একইভাবেই করি। অক্সিজেনের মাথায় মাইনাস, কার্বনের মাথায় প্লাস, এখানে কার মাথায় কী হবে চল শুরু করা যাক। এখানে দেখ ভাই আগের বার এর মাথায় প্লাস ছিল, তা থাকবে। এখানে অক্সিজেনের মাথায় মাইনাস হবে, কারণ এ তো ভাই এর থেকে বেশি ইলেকট্রোনেগেটিভ। আগের বারের মতন সেম কেস দেখ ভাই, কার সাথে কে যাবে ভালো করে দেখ। CH2 সাথে যাবে কে ভাই, এই পার্টটা প্লাসের সাথে চলে গেল মাইনাস, আর অন্য পার্টটা আমার কি হচ্ছে ভাই, CH2O মাইনাসের সাথে কে গেল, CH3CO। আরিয়ান উল্টোপাল্টা কিছু বলেছিলি, আগেরটা দুটো, তার মানে আগের দুটো তো আমার হয়নি ভাই। ক্লোরাইড তো আমি পাইনি ভাই, ক্লোরাইড আমি পাইনি। আচ্ছা ক্লোরাইড আমি পাইনি, কোনো ক্লোরাইডের প্রোডাক্ট হয়নি। প্রোডাক্ট আমার কি হচ্ছে আঁকছি, প্রোডাক্ট আমি আঁকছি CH3CH2O, অক্সিজেনের সাথে কে যাবে ভাই, কার্বন, COCH3। এটা আমি পেলাম, লালটা করলাম, সবুজ করছি, তাহলে কি হচ্ছে, সবুজ আছে ভাই ওদিক থেকে স্টার্ট করি, CH3 ওটা থেকে করছি, CO অক্সিজেনের সাথে লেগে আছে ভাই, অক্সিজেনের সাথে কে লাগছে ভাই, অক্সিজেনের সাথে লাগছে এই কার্বন, CH2CH3। তার মানে কি হলো ভাই ইথাইল ইথানোয়েট, আরিয়ান -2। সরি ভাই, আগেরটা ইথাইল ইথানয়েডই বেরিয়েছিল না? মিথাইল ইথানল, দু ময় মিথাইল ইথানল। এটা ইথাইল, এটা ইথানোয়েট, তো এটা ইথানোয়েট, ইথাইল ইথানোয়েট, তো মিথাইল ইথানোয়েট বলেছিস। আর তার আগে তো আরিয়ান অ্যান্সার দিয়ে দিচ্ছিল, হয়ে গেছে, চল অ্যান্সার লেখা হয়ে গেছে। নেক্সট কোশ্চেন, হ্যাঁ কি বলছিস, নেক্সট কোশ্চেন। তাহলে একই কনসেপ্টে চল, আমি আগে কোশ্চেন মুখে বলছি, তুই ভাবনা চিন্তা স্টার্ট করতে, তারপরে আমি আস্তে আস্তে বোর্ডে আঁকবো। কোথায় গেল, হ্যাঁ, ডাইমিথাইল ইথারের সাথে ওয়াটারের রিয়াকশন, ডাইমিথাইল ইথারের সাথে ওয়াটারের রিয়াকশন কি ফর্ম হবে, ডাইমিথাইল ইথারের সাথে ওয়াটারের রিয়াকশন, দু ময় মিথানল, দুমল মিথানল, মিথানল। তুই কি বললি, কোশ্চেনটা কি বলেছিলাম, কোশ্চেনটা ডাইমিথাইল ইথারের সাথে কি আগে অ্যান্সার দিয়েছে, স্বয়ংই আগে অ্যান্সার দিয়েছে, ডাইমিথাইল ইথার। একইভাবে সেম কনসেপ্টে ভাই, CH3OCH3 আর HOH মানে কি ভাই, H+ আর OH-। দেখ এখানে কার মাথায় কি চার্জ, অক্সিজেনের মাথায় মাইনাস, কার্বনের মাথায় প্লাস, আর কি করবো ভাই, H+ আর OH-, কাটবো এখান থেকে, তাহলে আমার কি হলো বলতো, CH3OH দুমল মিথানল, স্বয়ং +2 +13, বাকিতে ধরাছোঁয়ার বাইরে এই মুহূর্তে। নেক্সট কোশ্চেন, যদিও এই কোশ্চেনটাতে ওয়াটারের সাথে আরও একটু রিয়েজেন্ট দিতে হয়, তোকে এই কোশ্চেন আমি কোথাও দেখিনি দিতে, অন্য টাইপের লিখে রাখতে পারিস, অন্য রিয়েজেন্টগুলো লেখ, ওয়াটারের সাথে আর কাকে দিতে হবে, H2O অ্যাসিড, H2O উইথ অ্যাসিড, অ্যাসিডটা হবে না, তার কারণ কি, আমি যদি মেকানিজমের কথা যদি ভাবি ভাই, ফার্স্ট স্টেপে এটা প্রোটোনেটেড হবে, OH- গিয়ে কার্বনে অ্যাটাক করবে, যেরকম হতো ভাই অক্সোনিয়াম আয়ন ফর্ম হবে, OH- গিয়ে পাশের কার্বন অ্যাটাক করবে, এটা ভেঙে যাবে, যেরকম আমি ওই HI এর সাথে রিয়াকশন করতাম, সিমিলার হয়তো ওইভাবেই যাচ্ছে। তাহলে এটা রিয়েজেন্টটা কি, এর উপরে লিখে রাখলাম H2SO4 উইথ H2O, ঠিক আছে, H2SO4 উইথ H2O। পরের কোশ্চেন, আচ্ছা লিখতো নোট বলে একটা জিনিস লিখে রাখ জাস্ট, আগের দিন যেখানে HI এর সাথে রিয়াকশানগুলো করছিলাম, ওখানে দেখ যদি আমার কোথাও ফেনল ফর্ম হয়, ফেনল কিন্তু আমার এক্সেস HI এর সাথে আয়োডোবেনজিন দেয় না। আগের দিন যেখানে রিয়াকশানগুলো করছিলাম ওখানে লিখে রাখ, আগের দিন যেখানে রিয়াকশান করে ফেনল ফর্ম হচ্ছিল, ফেনল প্লাস সামথিং আয়োডাইড ফর্ম হচ্ছিল না HI এর সাথে রিয়াকশানে, ওখানে লিখে রাখতে পারিস কি, ফেনল ডাজ নট গেট কনভার্টেড টু আয়োডোবেনজিন, ফেনল ডাজন্ট গেট কনভার্টেড টু আয়োডোবেনজিন on reaction with excess HI. Phenol doesn't get converted to iodobenzene on reaction with excess HI. Phenol doesn't get converted to iodobenzene on reaction with excess HI. লিখলি হ্যাঁ ভাই লেখা হয়ে গেছে, তাহলে ফেনল আমার কনভার্ট হচ্ছে না। ওকে, দেখি পরীক্ষার খাতাগুলো দিই, কোনো এইকে গ্রুপে পাঠিয়েছিলাম না কিছু। এরকম কুইজ এবার থেকে এই স্কোরটা আমার গ্রুপে ছবি তুলে পাঠানো থাকবে, ঠিক আছে।
মাসের শেষে গিয়ে আমি প্রাইসটা দেবো, যে হচ্ছে পুরো মাসে ধারাবাহিকভাবে ভালো ফর্ম করবে তাকেই দেবো স্বাভাবিকভাবে। ঠিক আছে? এক্সাম নাম্বার 8 ফুল মার্কস ছিল 25, চন্দ্রমণি পেয়েছিস 2 25-এ, ফেল। খাতাটা দিয়ে দে পিছনে। 25-এ 2 ফেল, কিচ্ছু পড়াশোনা করেছে কিচ্ছু না। এক্সাম নাম্বার 4 আসেনি অনেকদিন আগে। এক্সাম নাম্বার 9 ফুল মার্কস ছিল 25, আরশিত পেয়েছিস 1 ফেল। এখনো তারা বাকি আছে, 10 মিনিট পরে ছাড়বে। এবার যা হবে সব অফ ক্যামেরা, দেখি একটু সব দেখি একটু সরাও একটা।